মাসে রোজা করছেন, নামাজ পড়ে কপালে ঘোঁটা ফেলে দিয়েছেন, এলাকায় দান করে করে একদম মুকাম্মাল দানকারী হয়ে গেছেন। কিন্তু যদি নবীকে নিয়ে আপনার আকীদা হয় নবী আমাদের মতো, ওই 1 লক্ষ টাকা শরবতের ড্রামে 2 ফেঁটা পেশাবের মতন ব্যাপার হয়ে যাচ্ছে। এই কথা বুঝে আসেনি? সব ঠিক আছে, কিন্তু নবীকে নিয়ে যদি তোমার আকীদা খারাপ হয়, তোমার 1 লক্ষ টাকা ড্রামের শরবতের কোনো মূল্য এই জোরে বলুন আছে? নাই। তাই এদের সঙ্গে আমাদেরও কোনো লেনা দেনা নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। আদর্শর মানবতার ফেরিওয়ালার নাম হচ্ছেন মদিনাওয়ালা নবী। এই নবীর মতন আদর্শবান পৃথিবীতে আর কোনো পুরুষ আছে? এই আছে? নবীর মতন সৎ মানুষ দুনিয়াতে আর কেউ? নবী হচ্ছেন আল আমিন নবী। এ নবী ও নবী জিসকা কোই শান নেহি, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, এই নবী ওই নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গিয়েছিলেন ওই তায়েফ নগরে, আপনারা সকলে জীবনের মধ্যে শুনেছেন, ঘটনার মধ্যে শুনেছেন। আপনারা আমার নবীকে 40 বছরে নবী হয়েছেন না 40 বছরের আগেই নবী ছিলেন, একটু বোঝানোর জন্য আপনাকে বলতেছি। দয়াল নবী আমার আগমন হওয়ার আপনার কিনা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমরা সকলে জানি আম্মা জানা মেনা হচ্ছেন গর্ভধারিণী মা, আপনার জন্মদাতা মা। কিন্তু রাসূলুল্লাহর আরেকজন মা ছিলেন, তিনি হচ্ছেন দুধ মা, তার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। এই হযরতে হালিমাতুস সাদিয়া যখন আপনার আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন তানার বাসভবনে রাসূলুল্লাহকে লালন পালন করার জন্য, আপনার আমার রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া যখন তার বাসভবনে নিয়ে গেলেন, তানার কুটিরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন আমার কোটেরটার কোটের নয়, যেন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। কেমন করে কেমন করে? এইভাবে এইভাবে আম্মা জানা মেনা বলেন, আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন আমার বাড়িতে ঠিক মতন খাবার জুটতো না, রাসূল আমার বাড়িতে আসার পরে খাবারের অভাব হয় না। বন্ধুরে আমার সোনা মানিক, হালিমাতুস সাদিয়া বলে আমার বাড়ির ভেড়াগুলো দুগ্ধ দিত না। দয়াল নবী আসার পরে থেকে আমার বাড়িতে ভেড়াগুলো এত দুগ্ধ দিতে লেগেছে, এত দুগ্ধ দিতে লেগেছে, আমি দুগ্ধ বেচে বেচে অনেক টাকা উপার্জন করে ফেলেছি, অনেক মালিকানা আপনার কেনা অর্জন করে ফেলেছি। হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই নয়, তাই নয়, হালিমার বাড়িতে নবী আমার আসার পরে হালিমার বাড়িতে কোনোদিন চারাক জ্বালানোর প্রয়োজন পড়েনি, লম্প জ্বালানোর প্রয়োজন পড়েনি, বাতি জ্বালানোর প্রয়োজন পড়েনি। কেন? এই কারণে নবীর নুরানি চেহারার নুরানি ঝলকে হালিমার বাড়িটা সারা রাত ঝলমল করে আলোকিত হয়। তায়েফের মেঘলারাও হিংসায় ঈর্ষান্বিত হয়ে যায়। হালিমা তো একটা দরিদ্র নারী, হালিমার বাড়িতে খাবার জোটে না, হালিমা সারা রাত ধরে লাইট জ্বালানোর টাকা কোথায় পায়, তেল কেনার টাকা কোথায় পায়? হালিমা বলে এই তায়েফ নগরের মানুষেরা রে, কান খুলে শুনে নাও, আমার বাড়িতে তেলের লাইট জ্বলে না, আমার বাড়িতে লাইট জ্বলে না। আমার বাড়িতে যেদিন থেকে মক্কা নগরের আব্দুল্লাহর বেটা তাশরিফ এনেছে, আমার বাড়িটা সর্বসময় অন্ধকার থেকে আলোকময় হয়ে গেছে। সোনা মানিক আমার, শুধু তাই নয়, তাই নয়, হালিমাতুস সাদিয়া বলে আমার
মুহাম্মদকে আনার পরই দয়াল নবীর চাচা জান এসেছিলেন তার দেখবা আপনার কিনা খোঁজ খবরে নেওয়ার জন্য। আমাকে আসার পরে বলে, হালিমা তুমি যখন কাজ কামে ব্যস্ত থাকো, যখন তোমার নিজের কাজে ব্যস্ততার মধ্যে তুমি দিন কাটাও, তখন আমার ভাতিজাকে ঘুম পাড়াইয়া দেয় কে? আমার ভাতিজার দোলাতে দোলা দেয় কে? আমার ভাতিজা দোল্লাতে দোলা দিয়ে ঘুম পাড়ে দেয় কি? আমার ভাতিজাকে খেলা দেয় কে? হালিমা বলে, ওই সময় ওগো নবীর চাচা যান কান খুলে শুনে নিন, আপনার ভাতিজাকে আমি দোল্লাতে দোলা দিই না, আপনার ভাতিজাকে আমি খেলনা দিয়ে খেলতেও দিই নাই। কি কথা বলো হালিমা? এই কেমন কথা? কেন খেলনা দিয়ে খেলতে দাও না, কেন দোল্লাতে দোলা দাও না? হালিমা তো সাদিয়া বলেন, ও নবীর চাচা জাগাত, এই কারণে আপনার ভাতিজা মুহাম্মদকে খেলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার ভাতিজাকে যখন শুইয়ে দেওয়া হয় আকাশের পানি চাইয়া, আপনার ভাতিজা শাহাদত আঙুলটাকে যখন ডান দিকে করে ফেলে, আকাশের চাঁদ চন্দ্র তারা ডান দিকে হয়ে যায়। জোরে বলুন। দয়াল নবী আমার যখন বাম দিকে করে, আকাশের তারকা বাম দিকে হয়ে যায়। ওই নবী, যেই নবী খেলো না আকাশের তারা, ওই নবী কি দুনিয়ার খেলনা নিয়ে খেলতে পারে নাকি? ওগো নবীজি, এই কারণে আপনার ভাতিজাকে খেলনা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে দোলা দেয় কে? হালিমা তো সাদিয়া বলে, আমার বাড়িতে আপনার ভাতিজাকে নিয়ে আসার পরে দোল্লাতে দোলা দেওয়া লাগে না, আপনার ভাতিজাকে দোল্লাতে শুইয়ে দেওয়া কাজ আমার, কিন্তু দোল্লাতে দোলা দেওয়া কাজ ফারেস্তা। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই কানার দল বলবে, তবু নবী আমাদের মতন। নবী আমার আগমন করেছেন 32 পাটি দাঁত নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর কটা ছিল? দোল্লাতে 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 খায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। জোরে বলো। আচ্ছা, নবীর ঘুম আর আমাদের ঘুম এক? নবীরা জাগ্রত অবস্থাতেও যেমন, ঘুমন্ত অবস্থাতেও তেমন। তাই নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কবি কাব্য ছলে বলতেছেন, দোল্লাতে 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 খায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। নবীজির দোদমা নাম তার হালিমা, নবীজির দোদমা নাম তার হালিমা, থাকেন নবীর পাহারায়, থাকে নবীর পাহারায়। দোল্লাতে 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 খায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। হাজিরা হজে যায় কালো কাবা ধরে কয়, হাজিরা হজে যায় কালো কাবা ধরে কয়, মোর গুনহা পুচায়। যেথায় নবী জি ঘুমায়, দোল্লাতে 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 খায় মোর মোস্তফা ঘুমায়। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া বলেন আপনার ভাতিজাকে এই কারণে দুনিয়ার খেলনা দেওয়া লাগে না, আপনার ভাতিজা দোলনাতে দোলা দেওয়া লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দয়াল নবী আমার জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি কার হুকুমে আমার দোলনাতে দোলা দাও? আল্লাহর হুকুমে। কার হুকুমে? এই কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবী আমার বলে, এই জিবরিল শোনো শোনো, এবারে আমি হুকুম করতেছি, তুমি আমার দুধ ভাই তার দোলনাতে দোলা দাও। আচ্ছা আচ্ছা। জিবরিল আমিনকে হুকুম করেছেন, জিবরিল আমিন দয়াল নবীর হুকুমে হালিমার বেটার দোলনাতেও দোলা দেয়। ওরা হচ্ছে খুব ডেঞ্জারাস মাল, কথায় কথায় দলিল চাই। নবী 40 বছরে নবী হয়েছে। নবী আমার ওই দিন নবী ছিলেন যখন আসমান জমিন কিছুই ছিল না। জোরে বলুন, আর একটু জোরে। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার হাঁস মুরগি নিয়ে ঝামেলা আছে? নাই, দ্বন্দ্ব নাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সব থেকে মধুরময় সম্পর্ক হওয়া লাগে। একজন মুসলিম অপর মুসলিমের কাছে নির্ভয় থাকতে পারে, তার নাম হচ্ছে মুসলমান। আচ্ছা বাবা, এখন আমরা মুসলমান দাবিদার, আমরা নবীর পাগল দিওয়ানা, হজ নামাজ রোজা কিছুই করি না। আছে না নাই? সপ্তাহে সপ্তাহে একদিন করে জুমার নামাজি, কেউ আছে খাটের পেছনে গিয়ে জানাজার নামাজি, কেউ আছে বৎসরে 2 বার নামাজি। কিন্তু আমরা সবাই নামাজি, আমরা আবার কে বেনামাজি? আল্লাহর ফারিস্তারা তোমাকে সোজা করার জন্য আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। কিন্তু আমরা এত নির্লজ্জ। দয়াল নবী আপনার আমার জন্য কতই না মুহাব্বত করে, কত ভালোবেসে আল্লাহ তাআলার কাছ থেকে তৌফা স্বরূপ আপনার আমার জন্য নামাজ এনেছে। আমরা নামাজমুখী হয়ে না, মসজিদমুখী হয়ে না। জুমায় জুমায় নামাজ পড়ে মুমিন হওয়া যায় না, জুমায় জুমায় নামাজ পড়ে রাসূলুল্লাহর আশিক হওয়া যায় না। যারা নবীর আশিক হয় এরা নামাজ কাজা করবে? এই জোরে বলুন, করবে? আচ্ছা, একজন হরিরামপুরে আছেন। আচ্ছা, আমরা কারা কারা নামাজ পড়ে একটু হাত তুলে দেখান তো। এই কজনাই এর কারা কারা পড়ি না হাত তুলেন। যারা যারা পড়েন না তারা হাত তুলেন। যারা পড়ে তারা তুলেছে, যারা পড়ে না এখন তারাও তুলছে না। মানে হুজুর আমরা সবাই পড়ি কিন্তু 5 ওয়াক্তের পড়ি না। আচ্ছা, একজন মার্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন আজকের জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর গ্যারান্টি আছে? একটু হানা বলেন। আছে? আরো জোরে আছে? নেই। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছেন। মরা লাগবে, মৃত্যু হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মৃত্যু আসবে, একদিন মরণ আসবে, সবার জন্য মরণ আসবে। আচ্ছা, মরার আগে যদি ইসরায়েলকে বলেন আচ্ছা একটু দাঁড়িয়ে যাও, জোহরের আজানটা হচ্ছে, নামাজটা পড়ি, আপনাকে সুযোগ দেবে? এই জোরে বলুন, দেবে? কিংবা আসরের নামাজটা পড়ি, এই সুযোগ দেবে? দেবে?
কিন্তু নবীর কাছে যখন ইজরাইল মালাকুল মাউত এসছে, ইজরাইল বলছে রসুল গো, আপনি যদি স্বচ্ছায় যেতে চান, আপনার জানটাকে কবুজ করে সসম্মানে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন, আর একটু জোরে। নবী গো, আল্লাহ আগেই বলেছেন ইজরাইল, যদি নবী আমার কষ্ট পায় তুই বরবাদ হয়ে যাবি। আল্লাহ রসুল যদি চাইতেন ওই সময় বলতে পারতেন যে আমি এখন 100 বছর থাকবো, 200 বছর থাকবো, কিন্তু নবী কথা বলেননি। আল্লাহর সঙ্গে দিদারের জন্য আম্মু মশগুল, ইজরাইল তুমি আমার রূহটাকে কবুজ করতে পারো। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর এখন যদি আমাদের কাছে সুযোগ আসে 100 বছরের লটারি, কত বছরের ও লটারি হাতছাড়া করবে? করবে? ও তো সামান্য চায়ের দোকানের লটারি হাতছাড়া করে না। তাহলে 100 বছরের লটারি যদি পেয়ে যায়, তাহলে তো কপাল নয় গো, ও যেন চীনের প্রাচীর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জি হ্যাঁ, নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তারে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে। ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে আমার মুস্তাফা আসার পর থেকে আমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে। আমার বাড়িতে বকরিগুলোতে, আমার বাড়ির ভেড়াগুলোতে এত পরিমাণে দুগ্ধ দিতে লেগেছে, এত পরিমাণে দুগ্ধ দিতে লেগেছে। তাইফ নগরের অন্যান্য রাখালেরা হিংসাতে ঈর্ষান্বিত হয়ে গেল, হিংসাত্ম হয়ে গেল। কোথায় হালিমার বাচ্চারা বকরি চড়ায়, ভেড়া চড়ায়, যে জায়গার ঘাসে না জানে কতটা ভিটামিন আছে, যে হালিমার ভেড়া বকরিতে এত পরিমাণে দুগ্ধ দেয়, এত পরিমাণে দুগ্ধ দেয় যে আমাদের বকরি ছাগলগুলোতে এত দুগ্ধ দেয় না কেন? হালিমার ছাগল যে জায়গাতে চড়ানো হয় তারা ওই জায়গাতে গিয়ে চড়ায়, কিন্তু কোন রকমের পার্থক্য নাই। এরপরে কি করা হয়েছে? হালিমাতুস সাদিয়ার গোয়াল ঘর থেকে ঘাস চুরি করা হয়েছে, কিন্তু তবু হালিমাতুস সাদিয়ার মতন দুগ্ধ আপনার কিনা হালিমাতুস সাদিয়ার বকরি ছাগলের মতন তাদের বকরি ভেড়াগুলো দুগ্ধ দেয় না। হালিমা বলে, দুনিয়াবাসী রে, কান খুলে
শুনে নাও, এইটা দুনিয়ার কোনো ঘাসের ভিটামিন নয়, এটা দুনিয়ার কোনো অ্যান্টিবায়োটিকের ভিটামিন নয়, এটা দুনিয়ার কোনো ফল ফাকারের ভিটামিন নয়, এইটা হলো আমার রাহমাতুল লিল আলামিনের রহমত। এই রাহমাতুল লিল আলামিনের রহমতের চোখ, এই রাহমাতুল লিল আলামিনের নজর যেই দিকে পড়ে যায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। ও গো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আজ আপনাদেরকে ওয়াদা করেছিলাম আপনাদের ওয়াজ হবে মা, তবে আপনাদেরকে বলে যায় পর্দার আড়াল থেকে শুনে নিন। দুনিয়ার বুকে যদি আপনারা তার নবীর মা হতে পারবেন না, নবীগণের মা হওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন খাতামান নবীন। আল্লাহ তাআলা আপনার আমার নবীর পরে কোন নবীকে দুনিয়ার ধরা ধামে পাঠাবেন না। আপনার আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী হচ্ছেন খাতমে নবী। এই নবীর পরে কোন নবী আসবে না। তারপরেও যদি কোন মোল্লা মৌলবি বলে এখনো নবী আসবে, ভেবে নেবেন ও মুসলমান নয়, ও হচ্ছে কাদিয়ানি বা আপনার ইহুদির দালাল, ইহুদির এজেন্ট হয়ে আমাদের ঈমান হরণ করার জন্য এসেছে। কোরআন বলে দিয়েছেন খাতামান নবীন, নবীগণের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এই নবীর পরে আর কোন নবী আসবে না। এটাই বারখাত সত্য কথা, এই নবীর পরে কোন নবী আসবে না। আজকে মা খালাদেরকে বলেছিলাম জননী তোমাদের ওয়াজ হবে, তবে বলি মা তোমাদের গর্ভে নবী আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলিদের আসা বন্ধ হয় নাই। জোরে বলুন, এই হয়েছে। আল্লাহর ওলি কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। এই আল্লাহর ওলিদের এক শ্রেণীর লোক আছে যারা বিরোধী করে। আমরা বলি ভণ্ডর পক্ষে নয়, আমরা বারহাক সত্য ওলির পেছনে ঘুরি। আমরা ওলির অন্ধ মুরিদ নই, আমরা পীরের অন্ধ মুরিদ নই। অনেক আছে অন্ধ পীরের অন্ধ মুরিদ, আছে না নাই? এই আছে না নাই? আছে। অনেক ভণ্ড পীর মার্কেটে আছে, যাদের আপনার ওদের কাছে গেলে গাঁজা খাওয়ার লাইসেন্স পাওয়া যায়। অনেক পীর আছে যে পীরের দরবারে গাঁজায় টান মারা হয়। বাংলাদেশে আমি গিয়েছি, বাংলাদেশে গিয়ে দেখেছি পীরের তো অভাব নাই, ওই দেশে মেয়ে ছেলেও পীর হয়। জি, অনেক পীর আছে যার নাম হচ্ছে ন্যাংটা বাবা, অনেক পীর আছে যার নাম হচ্ছে উগলা বাবা, অনেক পীর আছে যার নাম জটা বাবা, অনেক পীর আছে যে বাবার নাম হচ্ছে কাদা বাবা। কাদা বাবা, কাদা বাবা কি বাবা? কাদা বাবা। ও কাদা বাবা কেন? ও কাদা বাবার কাছে যাবা, কাদা পড়া দিবে, তোমার সব ভালো হয়ে যাবে। এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নাই। ওলি মানা ভালো, ভণ্ড মানা ভালো নয়। ওলি মানো, ওলি মানা ভালো। ওলিকে মোহাব্বত করা মানে আকালে বায়াতকে মোহাব্বত করা। ওলিকে মোহাব্বত করা মানে রাসূলুল্লাহকে মোহাব্বত করা। এর মানে নয় রে খাপা, এর মানে এটা নয় ভণ্ড পীরের মুরিদ হইয়া ভণ্ডামি করা। অনেক মার্কেটে ভণ্ড পীর আছে, দেখবেন মোজগুলো এত লম্বা, মোজ তুলে গাজায় টান মারে। অনেক পীরের দরবারে ছেলে পুরুষ সবাই মিলে একসঙ্গে জিকির আজকার করে। এরা আসলে ভণ্ড, এরা আসলে ভণ্ড, এরা পীর নয়, পীর নয়। পীর যদি দেখতে হয়, ওলি যদি দেখতে হয়, একবার চক্ষুটাকে ব্যারেলির দিকে করে দিন। ব্যারেলির দিকে যদি করা যায়, ব্যারেলির যত পীর আমাদের বাঙ্গালে আসে, এদের দরবারে কোনো মহিলাদের আনাগোনা নাই, এদের দরবারে কোনো শিরকি কাজকর্ম নাই, এদের দরবারে কোন রকম বেদাতের গন্ধ পাওয়া যাবে না। কিন্তু আমাদের এলাকায় অনেক ভণ্ড পীরের দরবার আছে, যে পীরের দরবারে অনেক ভণ্ডামি করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভণ্ডগুলো থেকে হেফাজত করুন। আমি আপনাদেরকে বলি, পীর যারা হয় এরা ভণ্ড নয়, আর যারা ভণ্ড হয় এরা পীর নয়। ঠিক না বেঠি? পীর যারা হয় এরা ভণ্ড নয়, আর ভণ্ড যারা এরা পীর নয়। কিন্তু ভণ্ডরা পীরের লেবাস ধারণ করে মার্কেটে ঈমান নষ্ট করে। তাই আমরা অরিজিনাল আল্লাহর ওলির পক্ষে না ভণ্ডের পক্ষে? একটু জোরে বলুন, ওলির পক্ষে না ভণ্ডের পক্ষে? এই কথা বলুন। আল্লাহর ওলিদের পক্ষে। তো দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা বক্তা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আক্রমণ করে কথা বলে, করে না?
বর্ধমানের একটা মৌলবি আছে, ওর নাম হচ্ছে ডাবচোর নামও খ্যাত। কি খ্যাত? ডাবচোর খ্যাত। ওর নাম নিই না আমি, ওর নাম নেওয়াটা ঠিক হবে না, কারণ ওর নামের অনেক মর্যাদা আছে। ওই নামের আমি বেয়াদবি করা প্রয়োজন বোধ মনে করি না। ডাবচোর নামে খ্যাত। সে বলছে পশ্চিমবঙ্গে আমার বাপ অনেক মাজার ভেঙেছে, আমি ভাঙতে শুরু করেছি, এখন ভাঙতে ভাঙতে ভাঙি ফেলবো। তা আমি বলি মাজার ভাঙা অত চারটিখানি কথা নয়। ইট পাটকেলের মাজার ভেঙে কি হবে? আল্লাহর ওলিদেরকে কি মোচন করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহর ওলি যতদিন দুনিয়াতে থাকবে ইনশাল্লাহ মাজারও ততদিন থাকবে। বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে ইনশাল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আরো জোরে ওলি আল্লাহ যেখানে, এ আওয়াজে হয় না গো। ওলি আল্লাহ যেখানে, নূর নবীর আকীদা আছে যেখানে, আমরা আছি সেখানে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, আমরা আছি সেখানে। আমি বক্তব্যর ফার্স্টেই বলেছিলাম আমি বক্তব্য বেশি লম্বা না করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে ইনশাল্লাহ বক্তব্য শেষ ঘটিয়ে আমি বিদায় নেব। আচ্ছা, আমি যা কিছু আলোচনা করেছি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আপনাদের চেহারায় দেখে মনে হয় মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে। শেষ নাত শরীফ পড়ছি, মোহাব্বাতে আমার সঙ্গে এক স্বরে সকলে মিলে একটু মোহাব্বাতে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। এই পড়া যাবে? যাবে? হ্যাঁ, সকলে মিলে। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। এইটাই শেষ গজল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আদাত মুতাবিক একবার রাসূলুল্লাহকে সালাম। ইয়া নবী সালাম। যারা পেছনে আছেন একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে বসুন। ডান দিকে একটু আসুন, ডান দিক থেকে বাম দিকে। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ও গো দরদি গো, ও গো দরদি, আজানে শুনি আপনার নাম, কলমায় পড়ি আপনার নাম, নওয়াজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে দোয়া করি। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।